স্বাস্থ্য বাড়ে না, খিদা নিবারণ হয় না, সেই খাবারও পছন্দ করি না। দেখেন তো কথার সাথে কাজের মিল আছে? নাই, এটাও পায় না। মিল আছে? নাই। তাহলে আমরা আলোচনা শোনার পর একটু বিবেচনা করব। অনেক মানুষ এই বিড়ি সিগারেট খাওয়া বাদ দিছে। আপনি যদি এখন তওবা করেন যে এখন থেকে খাবো না, রোজার মাস সারাদিন রোজা রাখতে পারেন, রাত্রেবেলা না খায় যদি আপনি বাদ দিতে পারেন, আপনার মঙ্গল, আপনার ভালো, আপনার জন্য বলছি। আপনার খাইলে আমার টাকা যায় না, রোগ হলেও আমার ক্ষতি নাই, কিন্তু খুতবা দেওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন শাসককে ধরব। তুমি কেন বুঝায় বলো নাই তাদেরকে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাসককে জিজ্ঞাসা করবে, তুমি কেন তাদেরকে বুঝায় বলো না? আপনার টাকাতে আপনি বিড়ি খাবেন, আমার কি? আপনি যদি ওটা না খান আমার লাভ নাই, যদি খান আমার লস নাই। এইখানে যেটা আছে এই জন্য জানাই দিলাম। সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিন। দরিন একটা জাহান্নামীর খাবার। 7 নম্বর আয়াতে বলল লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। জাহান্নামী খাবার স্বাস্থ্য বাড়ায় না, জাহান্নামী খাবার ক্ষুধাও নিবারণ হয় না। তদ্রুপ কোন মানুষের পাতা, জর্দা, বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, বরং ক্ষতি করে। ক্ষুধাও নিবারণ হয় না, বরং রোগ জীবাণু হয়। যদি আল্লাহ জান্নাতের আশা করেন, তারাই তো জান্নাত পায়। দেখেন তো আপনি বিড়ি সিগারেট খাওয়া থেকে খাইবারের যুদ্ধ করার পর, জয় লাভ করার পর গাদার বস্তু রান্না করছে। আরে ভাই, কয়েকদিনের না খাওয়া, আপনি তো একবেলা না খাইলে অস্থির হয়ে যান। আপনার কথা কি বলবো? আমি ক্ষুধার কারণে নফল রোজা করতে পারি না, আমার দিয়ে আপনাকে বললাম। ফরজ রোজাগুলা করি, ক্ষুধার কারণে নফল রোজা আমি করতে পারি না। আর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, আল্লাহ ফরজ রোজাটা কষ্ট করে করি। এক বেলা না খাইলে আপনি আর আমি অস্থির হয়ে যাই। আর সাহাবী আজমাইন কয়েক বেলা না খাইছে, কয়েকদিন না খাইছে। এরপরে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করার পর, গাদার বস্তু রান্না করার পর সেন্ট আসছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল বললেন, গাদার বস্তু খাওয়া হারাম, আজ থেকে আর খাওয়া যাবে না। আপনি আর আমি হলে কত পণ্ডিতি করতাম, না হলে কেউ চুপে চুপে খাইতাম। রাসূলের নিষেধ করছে, খিদার যে চাপ, রান্না হয়ে গেছে, কয়েকটা টুকরা খায়া হালাই। আপনি আর আমি হলে পণ্ডিতি করতাম। আপনি আর আমি হলে কইতাম, হুজুর গুস্তবেন হারাম, আমরা যে তেল মশলা দিয়ে জাল করলাম, কত কষ্ট করলাম, এটা তো বাড়াই দিলে অপচয় হয়। হুজুর আমরা আজকের দিন খাইলে পরে আর না খাইলাম। এরকম তাল বাহানার কোনো অভাব আপনার আর আমার নাই। তারা তাল বাহানা দেয় না, সঙ্গে সঙ্গে আপনি বিড়ি ছাড়তে পারেন না। আর তারা এত অনাহারি কষ্টে খিদার চাপে গুস্তুর গান আছে, গুস্তের ভিতরে তাদের কি একবারে মনটা গেছে খাবো, এইটা নিষেধ করলে তারা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিলেন, খান নাই। পরে বলছে ডেকটাও ফালাইয়া দাও, ডেকটাও ফালাইয়া দিলেন। তারা জান্নাতি না, আপনি বিড়ি ছাড়তে পারেন না, আপনি জান্নাতি। ইমান কত শক্ত! নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত। আপনি বলে চাইছিলাম সলাৎ পড়না, এই জন্য বাড়ি থেকে ডেকে না সলাৎ আদায় করার জন্য। আমি যে কোনো মসজিদে গেলে অনেক মাসের দূরে দূরে ফোন দিয়া টাকা খরচ করে ফজরের নামাজ পড়াইতাম, এরপরে ডাকতে আনতাম, দিনে 2 বার 3 বার ডাকতাম। কিন্তু আপনারা আমার অবহেলা করেন, এই জন্য মনে মনে কষ্ট পাই। যারা ডাক দিলেও শুনে না, ডাক দিলে বিরক্ত হয়, কি করবো, আফসোস করি। চাইছিলাম যে আপনাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য, চাইছিলাম আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হোক। আসলে হাদিস কোরআন যদি মানেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ যদি দেয় গো বান্দা, তোমরা পাইবা কই? আল্লাহ যদি না দেয় বান্দা, তোমরা পাইবা কই? বুঝে আসে না, বুঝে আসবে ওই দিন, ধরা পড়বো যেই দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনাদের জিজ্ঞেস করছিলাম যে রোজা 60টা করতে হয় কি কারণে, কেউ জানা থাকলে বলতে পারবেন? কতক্ষণ বিবেচনা করতে দিলাম।
সিয়াম গত অবস্থায় দিনের বেলা স্ত্রী মিলন করে এই একটাই কারণ। উত্তর যদি ঠিক হয় বলার কোনো সমস্যা নেই। আপনি সকল ভাবে অসুস্থর কারণে সিয়াম ভাঙলেন, একটা বদলতে একটাই। আলা সাফারিন, সফরে যাওয়ার পর সিয়াম ভাঙলেন, একটা বদলতে একটাই। যদি কোনো মানুষ স্বপ্নে দোষ হয় তাহলে তার সিয়াম ভাঙবে না। যদি কোনো মানুষ সারাদিন ঘুমায় স্বপ্নে দোষ হয় তাহলে তার সিয়াম ভাঙবে না। যদি কোনো মানুষ সেহরি খাওয়ার আগে আগে স্ত্রী সহবাস করার পর যদি গোসল করার টাইম না পায়, গোসল ছাড়াই সে খাবে, খাওয়ার পরে গোসল করবে, তারপরে সে আইসা ফজরের নামাজ পড়বে। যদি কোনো মানুষ দিনের বেলা স্ত্রী সহবাস করে তার জন্য একাধারে 60টা রোজা করতে হয়, আর বাকি সময় না। সে যদি 60টা রোজা না করতে পারে তাহলে 60 জন মিসকিনকে যেন সে খাওয়ায়। মিসকিন 60 জন খাওয়াইতে গেলে আরো কঠিন, আরো সহজ। যদি সে এটাও না পারে 60 সোয়া কেজি করে চাল নেব, মানে 60টা সোয়া, 60 কেজি না, 60টা সোয়া কেজি চাল সে দিয়ে দেবে। কয়টা রোজার বদল? একটা। তাহলে আমরা এতটুক শোনার পরে যদি আমাদের বিবেচনা না আসে, আল্লাহর এত সুন্দর জান্নাত, দুনিয়ার একটা ঘর বানাইলে আর দুনিয়ার একটা স্ত্রী আনলে কত পেরেশান যারা আনছে আর যারা ঘর বানাইছে ওরা বুঝে। বাপের হোটেলে যারা খায়, প্রেমিকা লয়ে যারা দিন যায়, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, এদের টাকা পয়সা খরচ নাই। যারা নিজেরা বিল্ডিং করছে কষ্ট করে, আর যারা স্ত্রীর মহর দিয়া বিয়া করছে, স্ত্রী পালতে কত কষ্ট, স্ত্রীর বরণ পোশাক দিতে কত কষ্ট, তারা বুঝে। আল্লাহর জান্নাত দিব। এই যে বেতের লাড়িটা নিচে রাখলাম, এই নিচের যে জায়গাটুক পড়ছে, এই জায়গাটুক পৃথিবী হাজারো বার বিক্রি করলে জান্নাতের ওই নিচের জায়গার দাম হবে না। এত সুন্দর দামি জান্নাত আল্লাহ তাআলা দিব। টানাটানি করলে মসজিদে টাকা না দিলে, মসজিদে দান না করলে, নাকি? আল্লাহর জান্নাত তারাই পায় যারা কোরআনের আয়াত শোনার সাথে সাথে মানে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম মানার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাস যেন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আগামী জুমায় আমাদেরকে আগে আসার তৌফিক দেয়, এটা আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন। কিন্তু মনে মনে নিয়ত নাই, কলা খাবেন খাবো, দাম কত? 10 টাকা, নাউজুবিল্লাহ। জান্নাত চাই কিন্তু নামাজ পড়ার সময় নাই। জান্নাত চাই ওই বেকুরের মতো, যে বেকুর মাথায় জট, লাল শালু কাপড়, ওই যে বলছে মুছে তো লম্বা কে গো, আল্লাহ কি না বুঝ? মুখের উপরে দিলে মুছ, মুছটা হইলো একটা ছাকনা, আপনি পানি খাইবেন, মুছের ভিতরে পোকামাকড় বাড়বো, কত সুন্দর বুঝ না নাই? একক জনের একক রকমের বুঝ, কেউ রাখে দাড়ি ফলাইয়া মুছ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জর্দা বিড়ি হারাম খাবার থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলে আমিন। এই তোমরা যারা খাও নাই এরা কি হাত তুলতে পারবা যে আমার জীবনে আর বিড়ি সিগারেট খাবো না? আল্লাহকে ভিডিও করে দেখাতে পারবা? যারা খাও নাই, কেরা কেরা বিড়ি সিগারেট খাইতে না? হাত তুলো তো দেখি। আমি খাইতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মানুষগুলোর ভিডিও করে নেন। আল্লাহ আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য তারা স্বেচ্ছা ইচ্ছা করে তাদেরকে জোর করি নাই। আল্লাহ ভিডিওটা আপনি রেকর্ড করে নেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার মতো মানুষ বিড়ি সিগারেট খা, আমার মতো মানুষ থাকতে পারে, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন। যদি আল্লাহকে খুশি করার জন্য আজকে তওবা করে ছাড়েন, আল্লাহ আপনার জন্য খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হারাম খাবার থেকে বিরত রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।